আপনার যত প্রপার্টি আছে, টাকা পয়সা আছে, ব্যালেন্স আছে, এগুলোকে এমন সম্পদে রূপান্তরিত করতে পারেন যেগুলো সাস্টেইনেবল, যেগুলোর ভ্যালু কমে যায় না, সময়ের সাথে সাথে ভ্যালু পড়ে যাবে না, বরং বাড়তে থাকবে। আপনি পরবর্তীতে লাভবান হবেন ইনশাআল্লাহ। একটু খোলাসা করছি। মনে করেন আমাদের এখানে এক ভাই 1 বছর চাকরি করেছে বা শ্রম দিয়েছে। 1 বছর শ্রম দেওয়ার পরে সে মাসিক 1 লাখ টাকা করে পেয়েছে। 1 বছরে 12 লাখ টাকা সে পেয়েছে। এই 12 লাখ টাকা হচ্ছে তার 1 বছরের শ্রমের মূল্য। আমার কথা বোঝেন, ইকোনমিক্স বোঝাচ্ছে এখন। শ্রমের মূল্য 1 বছরের শ্রমের মূল্য হচ্ছে আপনার 12 লক্ষ টাকা, প্রতি মাসে 1 লক্ষ টাকা করে। আর টাকা বলতে কোন টাকা? আপনার পকেটে যেটা আছে ওটাই বলছে। আপনার পকেটে যেটা আছে ওইটার কথাই বলছে। এখন আপনি এটাকে নিয়ে গেলেন, নিয়ে গিয়ে আপনার স্ত্রীকে দিলেন বা আপনার সন্তানকে দিলেন, দিয়ে বললেন যে ঠিক আছে এটা রেখে দাও, আগামী 10 বছর পরে এই 12 লক্ষ টাকা আমাকে বের করে দিবে। তো এখন আপনি 12 লক্ষ টাকা দিয়ে মাশাআল্লাহ কি করতে পারবেন? 12 লক্ষ টাকা দিয়ে আপনি মনে হয় ধরেন 1 শতক জমির দাম 3 লক্ষ টাকা, কথার কথা বলছি, আপনি 4 শতক জমি কিনতে পারবেন এখন 12 লক্ষ টাকা দিয়ে, ঠিক আছে? 10 বছর পর বের করে দেখছেন যে আপনি 4 শতক জমি কিনতে পারছেন না, আপনি 2 শতক পাচ্ছেন। ওই 12 লক্ষ টাকা দিয়েই আপনি 4 শতক পাচ্ছেন না, পাচ্ছেন কত শতক? 2 শতক। তার মানে আপনার 12 মাসের পরিশ্রমটাকে 6 মাসে নিয়ে আসা হয়েছে। আপনার 12 মাসের মাথার ঘাম পায়ে ফেলা যে শ্রম, এটাকে 6 মাসে নিয়ে আসা হয়েছে। বাকি 6 মাস শ্রমের মূল্যটা কোথায় চলে গেল? কথা বুঝে আসে নাই? কোথায় চলে গেল? কেউ না কেউ আপনার শ্রমটা চুরি করেছে তাহলে। কিন্তু যদি এমন হতো যে আপনি 12 মাসে বেতন পেয়েছেন 12 দিনার, কথার কথা। দিনার কি জিনিস জানেন তো? কি দিনারের কথা কোরআনে আছে? আছে? কোন সূরায় আছে বলেন তো? নাই? মাশাআল্লাহ, অনেক পড়াশোনা করো তোমরা। সূরা আল ইমরানে নাই? কিন্তার দিনারের কথা নাই? সূরা ইউসুফে দিরহামের কথা নাই? ইউসুফ আলাইহিস সালামকে কি দিয়ে কিনেছিল? না, দিরহাম দিয়ে। দিনার সোনার মুদ্রা, দিরহাম রৌপ্য মুদ্রা। যাই হোক, মনে করেন আপনার 12 মাসের শ্রমের মূল্য হচ্ছে 12 দিনার, মাত্র 12 দিনার। আচ্ছা, এই 12 দিনার দিয়ে আপনি এখন 4 শতক জমি পাবেন, এটা 12 লক্ষ টাকার মান, কথার কথা ধরে নিয়েছি। এখন যদি এটা এই সম্পদে রূপান্তর করা হতো তাহলে আপনি 10 বছর পর এই শ্রমটাকে হারাতেন না, আপনার শ্রমের মূল্যটা কমে যেত না, হয়তো বাড়তো। এখন যদি আপনি আপনার সমস্ত প্রপার্টিগুলোকে সাস্টেইনেবল সম্পদে রূপান্তরিত করেন, দেখবেন ইনশাআল্লাহ 10 বছর, 15 বছর, 20 বছর পর আপনার সম্পদের ভ্যালু বাড়বে, কমবে না। কমে যাচ্ছে কেন? বিকজ এগুলো নিয়ন্ত্রণ অন্য জায়গা থেকে করা হচ্ছে। আর আমরা এগুলো নিয়ে কখনো ভাবিনি, আমরা ভাবার প্রয়োজন মনে করিনি। আর যখন কেউ এগুলো নিয়ে কথা বলতে গেছে তার টুটি চিপে ধরেছি, খবরদার কথা বলতে চান। কিছু করার নেই, মানে আমি জানি এসব বলেও খুব বেশি লাভ হচ্ছে এমন নয়, বা লাভ হবে এমনও নয়। তবে আমি বিশ্বাস করি ঈসা ইবনে মারিয়াম যখন আসবেন তিনি ডলার দিয়ে কেনাবেচা করবেন না, আমি এটা বিশ্বাস করি। ঈসা ইবনে মারিয়াম যখন আসবেন তিনি তখন ইউনাইটেড নেশনসের কাছে গিয়ে বলবেন না আমাকে একটা স্টেটের নমিনেশন দেন, বলবেন? জাতিসংঘের কাছে সদস্যপদ চাবে ঈসা মারিয়াম, ইমামুল মাহদি? সুবহানাল্লাহ। আরও সমস্যা আছে। এই যে আপনি সম্পদটা হারালেন, এর উপর আবার সুদের অভিশাপ আছে। এখন ওই যে 6 মাসের শ্রম, এটাকে আবার আপনার সুদের দিয়ে, সুদের হারে আপনাকে শোধ করতে হচ্ছে। তো এমনিই তো আপনার রক্ত চোষা হয়েছে, আরও রক্ত ডাবল চোষা হয়ে গেল। এই কারণে দেখবেন পৃথিবীর একটা অংশ দিন দিন ধনী হচ্ছে। ওদের দিকে তাকিয়ে দেখেন, পশ্চিমা সভ্যতার দিকে তাকান, ইসরায়েল বেশ সভ্যতার দিকে তাকিয়ে দেখেন, ওরা দিন দিন ধনী হচ্ছে এবং পৃথিবীর আরেকটা অংশ দিন দিন প্রভার্টি এবং ডেস্টিটিউশনের দিকে যাচ্ছে। এটাই হচ্ছে আখিরুজ্জামান। যখন সত্যবাদীকে বলা হবে মিথ্যাবাদী, আর মিথ্যাবাদীকে বলা হবে পরম সত্যবাদী। আমানতদারকে বলা হবে খেয়ানতকারী, খেয়ানতকারীকে বলা হবে পরম আমানতদার। দাসী তার মনিবকে জন্ম দিবে, মানে সমাজের ন্যায় অন্যায়, সত্য মিথ্যা, হালাল হারামের মানদণ্ড টোটালি উল্টে যাবে। আমরা এখনও সাস্টেইনেবল সম্পত্তি বুঝতে পারিনি। যাই হোক, এটা অন্য ইস্যু, আমরা ইকোনমিক্স নিয়ে পরে কথা বলবো ইনশাল্লাহ। আমি যেটা বলতে চাচ্ছি, আপনি এটা করতে পারেন কনস্ট্রাকটিভ কাজ, যে আপনি আপনার সম্পদগুলোকে
সাস্টেইনেবল সম্পদে রূপান্তর করতে পারেন, আপনি ভবিষ্যতে লাভবান হবেন ইনশাআল্লাহ। যদি জমি কিনে রাখেন, ব্যবসা ইনভেস্ট করে রাখেন, অথবা আপনি আপনার গৃহপালিত পশুতে ইনভেস্ট করে রাখেন, আপনি পরবর্তীতে হয়তো লাভবান হবেন। এখন যদি ফেলে রাখেন, আপনি আপনার সম্পদের মান হারাবেন, এটা মনে রাখেন। এবং মান হারানোর মানে হচ্ছে আপনার শ্রম চলে যাওয়া, আপনার মাথার ঘাম পায়ে ফেলা শ্রম চলে যাওয়া। আপনাকে যদি আমি এখন বলি যে ভাই আপনি আমার ফার্মে 1 মাস কাজ করবেন, আমি কোনো পারিশ্রমিক দিব না, আপনি করবেন? কিন্তু আপনি এটা করছেন, এখন আপনি এটাই করছেন, ফ্রি অফ কস্ট 6 মাসের শ্রম চলে গেল, আমার কিছুই বলতে পারলাম না, বুঝলামও না আমি। কে যে শুষে নিল, কারা শুষেছে বলবো? মেরাজের রাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে এসেছেন এক শ্রেণীর মানুষকে রক্তের নদীতে ফেলে মাথা ফাটিয়ে দেওয়া হচ্ছে, দেখে এসেছেন না? রক্তের নদী কেন? কারণ তারা এমন কিছু মানুষ ছিল যারা ইকোনমিক্সের মধ্য দিয়ে, সুদের মধ্য দিয়ে মানুষের রক্ত চুষে খেয়েছে। এই জন্য পরকালে ওদেরকে রক্তের নদীতে ফেলে শাস্তি দেওয়া হচ্ছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাও বলেছেন যে 4 শ্রেণীর মানুষকে আমি সমানভাবে অভিশপ্ত করলাম। এক শ্রেণী যে সুদ খায়, দ্বিতীয় শ্রেণী যে সুদ দেয়, তৃতীয় শ্রেণী যে সুদের সাক্ষী থাকে, 4 নম্বর যে লিখে রাখে। তাই এত পড়াশোনা করে একটা সুদের জবের জন্য এত ব্যস্ত হয়ে উঠলেন কেন, বুঝতে পারলাম না। এত পড়াশোনা করে এই 4 শ্রেণী অভিশপ্ত 4 শ্রেণীর অন্তর্ভুক্ত হওয়ার জন্য এত ব্যস্ত হয়ে উঠলেন কেন, আমরা বুঝতে পারলাম না। যুব সমাজকে আল্লাহ পাক হেদায়েত দান করুন, হালাল রিজিকের মধ্যে রাখুন, আল্লাহুম্মা আমিন। আর কি করতে পারেন? কনস্ট্রাকটিভ কাজ। কনস্ট্রাকটিভ কাজ হচ্ছে আপনার, আল্লাহ আপনাকে কিছু প্রতিভা দিয়েছেন। কেউ হয়তো বলতে পারে, কেউ হয়তো লিখতে পারে, কেউ হয়তো অ্যাসোসিয়েট করতে পারে, কেউ এই যে সংগঠন করেছেন ব্লাড ডোনেটিং ক্লাব, এরকম কিছু করতে পারে। কেউ হয়তো ভালো বক্তা, ভালো খতিব, ভালো ইমাম, ভালো আলেম। এক এক মানুষকে আল্লাহ পাক এক একটা প্রতিভা দিয়েছেন, কাউকে মাল, কাউকে সম্পদ, কাউকে জনবল, কাউকে জমি জমা ইত্যাদি। আপনাকে আল্লাহ পাক যা দিয়েছেন এই প্রতিভাটাকে আগে খুঁজে বের করেন এবং আপনার প্রতিভাটাকে আপনি আল্লাহর দ্বীনের প্রতিষ্ঠার কাজে ব্যয় করেন। বলতে পারলে একটু বলেন, হক কথা একটু বলেন, সৎ কাজের আদেশ করেন, অসৎ কাজে নিষেধ করেন। যদি লিখতে পারেন 2টা কলাম লিখেন। যদি আপনি জমি থাকে একটা ভালো প্রতিষ্ঠান করেন, মাদ্রাসা করেন, একটা মক্তব করেন, কনস্ট্রাকটিভ একটা সিলেবাস লঞ্চ করে একটা ইনস্টিটিউশন দাঁড় করান, দেওবন্দের মতো যেটা, বা মদিনার মতো, বা মিশরের আল আজহারের মতো কিছু একটা করেন। হয়তো আপনি অ্যাসোসিয়েট করতে পারেন, এমন একটা সামাজিক সংগঠন গড়ে তোলেন যেটা হয়তো মানুষের মাঝখানে ভালো মানবতার কল্যাণে কাজ করবে। এরকম কিছু করেন, কিছু করেন দিনের জন্য, যাতে দিনটা এগিয়ে যায়। মহিলাদেরকে নিয়ে একটু কাজ করেন, এতিমদের প্রজেক্ট করেন, মহিলাদের জন্যে সেলাই শেখানো বা কর্মসংস্থানে কোনো কাজ করেন, মহিলাদের তালিমিয়াতের ব্যবস্থা করেন, ওদের জন্য আলাদা প্রতিষ্ঠান গড়ে তোলেন, আলাদা কিছু করেন। মানে এমন কিছু করেন যেটাকে নিয়ে অ্যাটলিস্ট আমরা যেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে যখন দাঁড়াবো হাউজে কাউসারে, তখন যেন বলতে পারি যে ইয়া রাসূলুল্লাহ, আপনার দিনের জন্য এতটুকু করে এসেছে। আল্লাহর সামনে যখন দাঁড়াবো তখন যেন বলতে পারি, হে আল্লাহ, তোমার দিনের জন্য এতটুকু করে এসেছে। এই হচ্ছে কনস্ট্রাকটিভ কিছু কাজ। শুধু আবার বলছি, আবেগ দিয়ে শোডাউন করে জনগণের পাওয়ার দিয়ে, ইকোনমিক পাওয়ার দিয়ে ইসলামের বিজয় সম্ভব না। প্রয়োজন শেকড় থেকে কনস্ট্রাকটিভ কাজ করা। প্রচুর পড়াশোনা করেন, জানা অনুযায়ী আমল করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ ফলো করেন, হালাল রিজিক খান, আদর্শ পরিবার গঠন করেন, সন্তানদেরকে ইসলামিক তারবিয়াত দিয়ে বড় করে তোলেন, আগামী প্রজন্ম গড়ে তোলেন, ছোট ছোট প্রজেক্ট লঞ্চ করেন। আপনাকে যে আল্লাহ পাক প্রতিভা দিয়েছেন, এই প্রতিভা দিয়ে দিনের খেদমত করেন। পারবেন না ইনশাআল্লাহ? আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক এনায়েত করুন, আল্লাহুম্মা আমিন।